আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে এই গ্রাস ইফেক্ট তৈরি করতে হয়। তো আমি এই গ্রাস ইফেক্টটি তৈরি করে আপনাদের আজকে দেখাবো। এটি করার জন্য নতুন একটি পেজ আমাকে নিতে হবে। এখানে নতুন একটি পেজ নিয়েছি। আমি টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল থেকে আমি যে কোনো টাইপ এখানে দিতে পারি। ওকে, আমি এখানে একটি টাইপ দিয়েছি। মুভ টুল সিলেক্ট করে শিফট চাপ দিয়ে ধরে আমি এটাকে বড় করি। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে আপনি যদি দেখেন, আমার এই ভিডিও দেখে আপনি যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন এন্টার প্রেস করে। ওকে বন্ধুরা, এই টাইপ লেয়ারটি লক্ষ্য করুন। লেয়ার প্যানেলে এখানে টপ লেয়ারে একটি টাইপ দেওয়া আছে। আমি এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করি। রাইট পাশে ক্লিক করে এখানে একটি অপশন দেখা যাবে যে রাস্টারাইজ টাইপ। আমি এই টাইপ লেয়ারটিকে রাস্টারাইজ টাইপ করে দিই। ওকে, এই লেয়ারটি রাস্টারাইজ টাইপ হয়েছে। এখন চলে যাব একটি ইমেজ নিয়ে আসি। আমি এই ইমেজটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পেজের উপর নিয়ে ছেড়ে দিই। বন্ধুরা, আমার এই ইমেজটি চলে আসে। এখন বন্ধুরা, লেয়ার প্যানেলে লক্ষ্য করুন, আমার নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ার নিচে আমি টাইপ একটি লেয়ার নিয়েছি। এই লেয়ারটি আমার রাস্টারাইজ করা। উপরে ইমেজের একটি লেয়ার দেখা যায়। তো এই টপ লেয়ারে ইমেজটি সিলেক্ট করে আমার রাস্টারাইজ টাইপ লেয়ারের উপর মাউসটি রেখে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে একটি ক্লিক করি। বন্ধুরা, যে টাইপ লেয়ারটি এখানে সিলেকশন চলে আসে, লক্ষ্য করুন। ওকে বন্ধুরা, লক্ষ্য করুন লেয়ার প্যানেলে যে ইমেজের লেয়ারটি আছে এটাকে আমি লেয়ার মাস্ক করে দিই। ওকে, আমার এই লেয়ারটি মাস্ক হয়ে গেছে। বন্ধুরা, লেয়ার প্যানেলে আবার লক্ষ্য করুন, আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে আরেকবার ক্লিক করি। আমি এটাকে আরেকবার সিলেকশন করে নিয়েছি। দেখুন আমার এখানে সিলেকশন চলছে। বন্ধুরা লক্ষ্য করুন। ওকে, এখন চলে যাব লেচো টুলে। বন্ধুরা, টুলবার থেকে লেচো টুল সিলেক্ট করি। লেচো টুল সিলেক্ট করে আমি সিলেকশনের মাঝখানে যে কোনো অংশে আমি মাউস থেকে রাইট বাটন ক্লিক করি। রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে যাব মেক ওয়ার্ক প্যাথ, এই অপশনে ক্লিক করি। তো এখানে মেক ওয়ার্ক প্যাথে ক্লিক করার পর আমার এখানে একটি পপ আপ উইন্ডো চলে আসে। টলারেন্স বন্ধু লক্ষ্য করুন 2.0 দেওয়া আছে। এই 2.0 রেখে আমি ওকেতে ক্লিক করি। তো আমার এখানে এই লেয়ারটি মেক ওয়ার্ক প্যাথ হয়েছে। এখন চলে যাব ব্রাশ টুলে। বন্ধুরা, ব্রাশ টুল থেকে ব্রাশ সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে শুরুতে আমি একটি ব্রাশ তৈরি করে নিয়েছি। তো কিভাবে ব্রাশ তৈরি করতে হয় আমার ভিডিও দেওয়া আছে, আপনারা এই ব্রাশ তৈরি করে নেবেন। তো ভিডিওটি বড় করতে চাই না, এই জন্য আমি শুরুতেই ব্রাশ তৈরি করে রেখেছি। তো বন্ধুরা, ব্রাশ টুল সিলেক্ট করে এখান থেকে চলে যাব পেন টুলে। পেন টুল সিলেক্ট করে আমি এই সিলেকশনের মধ্যে কার্সার রেখে মাউসের রাইট পাশে ক্লিক করি। তো এখান থেকে চলে যাব ওয়ার্ক প্যাথ, যে অপশন আছে এখানে ক্লিক করি। তো বন্ধুরা, আমি যে ব্রাশটি তৈরি করেছি এখানে অন্য কিছু সিলেক্ট থাকতে পারে, কিন্তু আপনারা ব্রাশ সিলেকশন করবেন। ব্রাশ সিলেকশন করার পর ওকেতে ক্লিক করেন। কন্ট্রোল এন্টার প্রেস করি, কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করি। তো এখানে আমার এই গ্রাস ইফেক্টটি তৈরি হয়েছে। এখন আমি এই দুই লেয়ারটিকে একত্রিত করব। তো এটি করার জন্য শিফট চাপ দিয়ে ধরে দুটিকে একত্রিত করুন। মুভ টুল সিলেক্ট করি। মুভ টুল সিলেক্ট করে এটাকে ধরে আমি এই ইমেজের উপরে নিয়ে আসি। ওকে বন্ধুরা, আমার এই লেয়ারটি এই ইমেজের উপর চলে আসছে। দেখুন, যে কোনো জায়গায় সিলেক্ট করে নিতে পারেন।
এন্টার প্রেস করি। তো বন্ধুরা লক্ষ্য করুন আমার এখানে এই ইমেজের উপর আমি যে গ্রাস এফেক্টটি তৈরি করেছি এখানে নিয়ে আসলাম। বন্ধুরা লক্ষ্য করে দেখুন, তো এখন আমাকে আমি যে ব্রাশটি তৈরি করছি ব্রাশটি সিলেক্ট করে এখান থেকে বন্ধুরা নিচে লেয়ার প্যানেল লক্ষ্য করুন আমার ব্যাকগ্রাউন্ড যে লেয়ার আছে এই লেয়ারটি লক করা, আমি এটাকে আনলক করে দেই। এখন ব্রাশ টুল সিলেক্ট করি, ব্রাশ টুল সিলেক্ট করে আমি এখানে ব্রাশ করতে পারি। তো বন্ধুরা আরেকটি বিষয় লক্ষ্য করুন আমার এখানে ব্রাশটি ঠিকভাবে আসে না, এর কারণ লক্ষ্য করুন বন্ধুরা টুলবারের যে কালারটি আছে আমার কালারটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে আইড্রপার টুল নিয়ে আমি এই অংশে ক্লিক করে এটাকে কালার নিয়ে আসি। এখন ব্রাশ টুল সিলেক্ট করি, ওকে। বন্ধুরা এখন আমি এখানে যে কোনো শ্যাডো বা যে কোনো কিছু দিতে পারি। তো বন্ধুরা ব্রাশের সাইজটা আমার অনেক ছোট, একটু বড় করে নেই, ওকে। এভাবে আপনি প্র্যাকটিস করে নেবেন বন্ধুরা। আমি জাস্ট আপনাদের বেসিক যে ধারণা দিয়েছি, আপনারা এভাবে ব্রাশ সিলেক্ট করে নিয়ে খুব সুন্দরভাবে এই ডিজাইনটা করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমার এই ডিজাইনটি পরিপূর্ণভাবে হয়েছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।